একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্যতিক্রম একটি ভিডিও। তো এটা অনেকের কাছে কঠিন মনে হবে, সহজ একটি বিষয়। দেখেন, আমি যখন ফ্লাইব্যাকটি বাড়াই, আলোটি যখন বাড়াই তখন কিন্তু পর্দা কিন্তু বড় হয়, আবার আলোটি কমালে পর্দা ছোট হয়ে যায়, আবার ছবিগুলো কিন্তু একদম অস্পষ্ট ক্লিয়ার আসে না। এই সমস্যাটির জন্য বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ফ্লাইব্যাকের সমস্যা হতে পারে, বেইজের সমস্যা হতে পারে, আবার 180 ভোল্টেজের সমস্যা হলে এবং ফ্লাইব্যাক এবং যদি আপনার পিকচার টিউব যদি খারাপ থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে। এই সমস্যাটি কেন হয় আজকে আমি এই ভিডিওতে দেখাবো। দেখেন, আমি কিন্তু যখন আলোটি বাড়ালাম তখনও কিন্তু এটা দেখা গেছে পর্দা বড় হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখতেছি পর্দা ছোট আর এবং ছবি অস্পষ্ট আসে। এটা আমরা জানি ফ্লাইব্যাক এবং বেস বোর্ডের জন্য হয়ে থাকে। তো আমি মনে করছি বেস বোর্ডের জন্যই, তাই সরাসরি আজকে এই বেস বোর্ডটাই আমি চেঞ্জ করে দেখব। বেস বোর্ড লাগানোর পরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আমাদের পিকচার টিউবকে দায়ী করতে হবে। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনারা বেসবোর্ডটি পরীক্ষা করে নেবেন, এবং অনেক সময় কিন্তু ফিলামেন্টের পিছনে যে বেসবোর্ডের পিছনে যে পিনগুলো আছে ওগুলো অনেকেই পরিষ্কার করি না। পরিষ্কার করে আপনারা বেসগুলো লাগাবেন, তাহলে বেসগুলো অনেক লং লাস্টিং হবে। কারণ অনেক সময় দেখা গেছে নতুন বেস যখন লাগাবেন তখন কিন্তু কিছুদিন চলার পর আবার ওই ভাঙাসগুলো কিন্তু আবার লেগে যাবে, তারপর পিনগুলো বাদ হয়ে যাবে। তাই এও অবশ্যই আপনারা লাগানোর আগে ভালোভাবে ক্লিন করে নেবেন। আমি যেহেতু ভালো মানের একটা বেস লাগাইছি, আপনারা ভালো মানের বেস লাগাবেন। বেসটি লাগানোর পর এখন আমি লাইন দিলাম। লাইনটি দেওয়ার পর আমরা অবশ্যই দেখবো যে স্ক্রিনে আসলে আমাদের কীরকম কি লাইট আসে। এজন্য আমরা অবশ্যই অপেক্ষা করি, একটু দেখি। তো দেখতে পাচ্ছেন, আর অবশ্যই আপনারা সবসময় সিরিজে লাইন করবেন। তো সিরিজে দিয়ে চেক করবেন। দেখেন, সম্পূর্ণ কিন্তু কালারটি একদম ওকে আসছে এবং ছবিগুলো কিন্তু অস্পষ্ট ছিল, এখন কিন্তু একদম ক্লিয়ার আসছে। আর এরকমই আপনারা সহজেই আপনারা মেরামত করবেন। আর অবশ্যই আপনারা বেসটি আগে আপনারা পরীক্ষা করে নেবেন আর ভালো বেস লাগাবেন, তাহলে আপনারা এরকম সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এটা আমার একটি নতুন দোকান, তো এখন থেকে নিয়মিত আপনারা এলইডি টিভি, সিইডি টিভির ভিডিও পাবেন, পাশাপাশি যে কোনো ইলেকট্রনিক্সের ভিডিও পেয়ে থাকবেন। আর আরেকটা বিষয়, এখানে আপনারা অবশ্যই টিভি সার্ভিসিং করতে গেলে এক্সট্রা আপনারা সার্কিট অথবা আপনারা পিকচার টিউব রেখে দিবেন। সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে সার্কিটের সমস্যা নাকি ফ্লাইব্যাকের সমস্যা। আর পিকচার টিউবের কারণে অনেক সময় এরকম সমস্যা হয়ে থাকে। তো এই হলো আমার দোকানটি। দেখতে পাচ্ছেন অনেকগুলো টিভি রয়েছে। এই কাজগুলো আমি এক এক করে দিব। এখানে আমি মোটামুটি ল্যাপটপ সার্ভিসিং এবং ইলেকট্রনিক সার্ভিসিংয়ের যে সবকিছুই এখান থেকে আমি ভিডিও দিব। এটা হলো আমার সাউন্ড সিস্টেম, এখন থেকে নিয়মিত সাউন্ড সিস্টেমের ভিডিও পাবেন। এছাড়া আমি সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে থাকি। তো এই হলো মোটামুটি আমার দোকান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।